সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমি আমার পরিচয় দেব। আমি অনুকূল কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, বেড়াচরণ উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর সদর, শরীয়তপুর। পাঠ পরিস্থিতি, তোমরা যারা এই পাঠে অংশগ্রহণ করেছো তারা সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় প্রথম পাঠ 1, এখানে বইয়ের পৃষ্ঠা নম্বর 2। এখানে দেখো দুই একটা ছবি আমি দেখিয়েছি যে টেলিভিশনে অনুষ্ঠান দেখা হচ্ছে, মোবাইল ফোনে কথা বলা হচ্ছে, ব্যক্তি জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তি। শিখুন, এই পাঠ শেষে তোমরা ব্যক্তিগত প্রয়োজনে অন্যান্য প্রযুক্তির তুলনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বর্ণনা করতে পারবে। একজন সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে কি কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তার তালিকা প্রস্তুত করতে পারবে। ব্যক্তিগত যোগাযোগ এর মাধ্যম হিসাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা বর্ণনা করতে পারবে। 4 নম্বরে বিনোদনের মাধ্যম হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা ব্যাখ্যা করতে পারবে। 5 নম্বরে জিপিএস এর ধারণা ব্যাখ্যা করতে পারবে। তোমরা দেখো উড়োজাহাজ, বাস, পাওয়ার টিলার, মোবাইল। উপরের প্রযুক্তিগুলোর মধ্যে পার্থক্য কি? নিশ্চয়ই পার্থক্য আছে। এখন কোনটি সাধারণ মানুষের প্রতিদিন কাজে লাগে? নিশ্চয়ই বুঝতে পেরেছ, মোবাইল। তোমাদের একটা কাজ দিচ্ছি এখানে, তুমি চিন্তা করে লিখবে যে তোমার পরিবারের সদস্যরা প্রতিদিন কি কি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে। এটা লিখে নাও তোমরা। তোমার পরিবারের সদস্যরা প্রতিদিন কি কি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে, এটা তোমরা লিখতে পারি। নিচের ভিডিওটা তোমরা লক্ষ্য করবা, মোবাইল ফোন দিয়ে কি কি কাজ করা হচ্ছে তার একটা তালিকা প্রস্তুত। দেখো তোমরা ভিডিওটা। তোমরা ভিডিওটা দেখেছো না? এবার আমি দেখব যে উত্তরগুলো কি কি হতে পারে। হ্যাঁ না? যোগাযোগের মাধ্যম হিসেবে মোবাইল ফোন দিয়ে যা করা যায়, টাকা পাঠানো ও গ্রহণ করা যায়, বিদ্যুৎ পানির বিল পরিশোধ করা যায়, পরীক্ষার ফলাফল গ্রহণ করা, থানায় মামলা করা যায়, পাসপোর্টের আবেদন করা যায়, ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন করা, আর ট্রেনের টিকিট বুক করা যায়। এই কাজগুলো করা যায় মোবাইল ফোন দিয়ে। এখানে দুটো ছবি দেখিয়েছি আমি। এখানে কি হচ্ছে, মোবাইল ফোনে অন্য একজনের সাথে কথা বলতে পারে, তাই না? তারপরে কি করা যায়, SMS পাঠানোর জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা। তারপরে কি কাজ করা যায়, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সাধারণ মানুষের ছবি তুলতে ও ভিডিও করতে পারা যায়। তারপরে কি কাজ করা যায়, মোবাইল ফোন ও ল্যাপটপ ব্যবহার করে ভিডিও, গান দেখা ও শোনা। টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান, খবর দেখা ও শোনা যায়। ডেস্কটপ, তারপরে ল্যাপটপ, ডেস্কটপ প্রথমে, তারপর থেকে ল্যাপটপ,
তারপরে ট্যাব, তারপরে স্মার্টফোন। তাহলে কম্পিউটার দিন দিন ছোট হচ্ছে এবং স্মার্টফোন দিয়েও কম্পিউটারের কাজ করা যাচ্ছে, যার ফলে প্রযুক্তি সাধারণ মানুষের হাতের মুঠোয় চলে এসেছে, তাই না? এবার দেখো, গাড়িতে জিপিএস ব্যবহার করে পৃথিবীর যে কোনো স্থানে স্থানের অবস্থান বের করা যায় এবং ঠিকানা জানা না থাকলেও জিপিএস এর সাহায্যে খুঁজে পাওয়া যায়। সেটা আমরা জিপিএস এর মাধ্যমে করতে পারি। তোমাদের একটা কাজ দিয়েছি এখানে। মনে করো তুমি ঠিক করেছো কোনো ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার না করে তোমার দিন কাটবে। সারা দিনে কোন কাজগুলো তুমি করতে পারবে তার একটি তালিকা তৈরি করবে। মনে করো যে তুমি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করবে না, তাহলে তুমি সারাদিন কি কি কাজ করবে তার একটা তালিকা তৈরি করবে। পারবে না? লিখে নিয়েছো তোমরা নিশ্চয়ই। তুমি মনে করো ঠিক করেছো যে তথ্য প্রযুক্তি ব্যবহার করবে, তাহলে সারাদিন তুমি কি কি কাজ করতে পারবে তার একটা তালিকা তৈরি করতে। এবার পরে আমরা যাব সম্ভাব্য উত্তর কি, দূরে কথা বলা যাবে না। আমি এখানে কি বলছিলাম, তুমি মনে করো ঠিক করেছো কোন ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার না করে, কোনো ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার না করে তোমার দিন কাটবে। সারা দিনে কোন কাজগুলো তুমি করতে পারবে না তার একটি তালিকা তৈরি করবে। মনে করবে তুমি কোনো তথ্য প্রযুক্তি ব্যবহার করবে না, এই তথ্য প্রযুক্তি ব্যবহার না করে তুমি কি কি কাজ করতে পারবে না তার একটা তালিকা প্রস্তুত করতে বলছে, তাই না? তাহলে তুমি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করবে না, ব্যবহার না করে তুমি কোন কোন কাজ করতে পারবে সেগুলো হচ্ছে আমি উত্তরগুলো লিখে দিয়েছি। দূরে কথা বলা যাবে না। তথ্য যোগাযোগ প্রযুক্তি যদি ব্যবহার না করো তাহলে দূরে কথা বলা যাবে না। দূরের আত্মীয়দের খবর পাওয়া কঠিন হবে। দৈনন্দিন হিসাব নিকাশ সহজ হবে না। বিনোদন কম হবে। টেলিভিশন, রেডিও ছাড়া বিনোদন করা যাবে না ঠিক। জাতীয় আন্তর্জাতিক খবর, খেলার খবর পাবো না, পেপার পত্রিকা পাবো না, সুন্দর পাঠ্যপুস্তক পাবো না, সহজলভ্য হবে, তাই না? কোনো ধরনের তথ্য যোগাযোগ প্রযুক্তি যদি তুমি ব্যবহার না করো তাহলে এই সমস্যাগুলো তোমার সম্মুখীন হতে পারে। তাহলে নতুন আমরা কি কি শিখলাম, ডেস্কটপ, তারপরে ল্যাপটপ, নোটবুক, স্মার্টফোন, জিপিএস, এগুলো নতুন শিখলাম। মূল্যায়ন, নিচে কোন প্রযুক্তিটি সাধারণ মানুষের বেশি কাজে লাগে? কোনটা? কৃষি প্রযুক্তি না। তাহলে মোটর গাড়ি প্রযুক্তি না। তাহলে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি? হ্যাঁ, তথ্য যোগাযোগ প্রযুক্তি বেশি কাজে লাগে। নিচে 2 নম্বর প্রশ্নটা, কোনটি ধীরে ধীরে একটি বুদ্ধিমান যন্ত্রে পরিণত হতে যাচ্ছে? মোবাইল ফোন? হ্যাঁ, মোবাইল ফোন। রেডিও এটা হবে না। হ্যান্ডফোন, ল্যান্ডফোন এটাও হবে না। টেলিভিশন এটাও হবে না। তারপরে কিসের মাধ্যমে তোমরা কোনো জায়গায় অবস্থান সম্পর্কে জানতে পারবে? কোনটি ব্যবহার করে? ডেস্কটপ ব্যবহার করে, না নোটবুক ব্যবহার করে, না ল্যাপটপ ব্যবহার করে, না জিপিএস ব্যবহার করে? জিপিএস ব্যবহার করে। উত্তরটা জিপিএস। নিচের কোনটি ব্যক্তিগত যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম? টেলিফোন হবে না। ফ্যাক্স এটাও হবে না। কম্পিউটার এটাও হবে না। মোবাইল এইটাই সব। বাড়ির কাজ, তোমাদের একটা বাড়ির কাজ দিয়েছি আমি। ব্যক্তিগত যোগাযোগের জন্য তুমি কোন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বেশি পছন্দ করো? ব্যাখ্যা করো। ব্যক্তিগত যোগাযোগের জন্য তুমি কোন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বেশি পছন্দ করো সেটা তুমি বাড়িতে বসে এই কাজটা করবে।
ব্যক্তিগত যোগাযোগের জন্য তুমি কোন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পছন্দ করো, ব্যাখ্যা। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।